যশোরের রাজারহাটে ঈদের পর তৃতীয় হাটে পর্যাপ্ত পশুর চামড়া উঠলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়াও সংগ্রহ করতে পারেননি ব্যবসায়ীরা জানান, চামড়া সংগ্রহ, লবণ ও পরিবহন খরচ মিলিয়ে প্রতি পিসে প্রায় 1,000 টাকা খরচ হয়েছে। তবে বাজারের দাম পাওয়া যাচ্ছে মাত্র 700 থেকে 850 টাকা। ফলে লোকসানের মুখে পড়েছেন তারা। মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম রাখা হচ্ছে। তবে ট্যানারি প্রতিনিধি ও আড়তদাররা এ অভিযোগ অস্বীকার করেছেন। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে চামড়া ভারতে পাচারের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানিয়েছে, চলতি মৌসুমে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত মাত্র 30,000 চামড়া সংগ্রহ করা সম্ভব হয়েছে। আদার 50 টাকা পড়েছে। এইখানে এসে রাধারাটে এসে মালের দাম হইতেছে 800 টাকা, 750 টাকা। মাল আনছে 350 পিস, গত হাটের এটা 400 টাকা বাজার কম। মৌসুমী ব্যবসায়ী তারা চামড়া কিনে হাটে এসে কান্নাকাটি করে, কারণ তারা চামড়ার সম্বন্ধে কোনো ধারণা নেই। আমদানি হবার কথা সেই পরিমাণের মানে 50 ভাগ 50% কিন্তু আমরা এখনো হাটে চামড়া আসতে দেখিনি। চামড়া পাচার হবার একটা সম্ভাবনা আমরা দেখছি। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। যশোরের রাজারহাটের ঈদের পর তৃতীয় হাটে সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং আরও জানাবেন, মৌসুমি বিক্রেতাদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণ কি? দেখুন, আজকে ঈদের পরে কিন্তু তৃতীয় হাট ছিল। আমরা সকাল থেকে দেখেছি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে চামড়া আমদানি হয়েছে এবং হাটের যারা ইজারাদার আছেন তারা বলছেন যে আজকে অন্তত 30,000 পিসের মতো চামড়া উঠেছে। তো সর্বশেষ যে পরিস্থিতি আমি একটু দেখাতে চাই যে কিছু সময় আগে আসলে যশোরে বৃষ্টি হয়েছে। আমরা আগেই জেনেছিলাম যে চামড়া ব্যবসায়ী যারা আছেন, মৌসুমী ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ তারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না। তো তারপরে এই বৃষ্টি হওয়াটি এটিও কিন্তু তাদের উপরে বাড়তি একটি প্রভাব বিস্তার করেছে, কারণ বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই যে হাটের একটি বড় অংশ কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে, যে কারণে কিন্তু চামড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিজে গেছে। অর্থাৎ এই পরিস্থিতিতে এই চামড়াগুলো টিকিয়ে রাখার জন্য তাদেরকে আরো আরেক দফায় কিন্তু এখানে লবণ দিতে হবে, অর্থাৎ খরচ কিন্তু তাদের সেই হিসেবে বেড়ে যাবে। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে সিন্ডিকেটের কারণেই মূলত কিন্তু আসলে এই যে চামড়ার যে ন্যায্য মূল্য তারা সেটি থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ প্রথম যে হাট গিয়েছে, দ্বিতীয় যে হাট গিয়েছে, সেই হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে চামড়া ব্যবসায়ীরা যখন চামড়াগুলো নিয়ে এসছেন, এই চামড়াগুলো কিন্তু পরবর্তীতে যারা এখানকার ব্যবসায়ী আছেন, অর্থাৎ ক্রেতা আড়তদার যারা আছেন, তারা কিন্তু একটি দাম বলে কিন্তু তারা চলে গিয়েছেন এবং পরবর্তীতে যখন হাট প্রায় শেষের পথে তখন অনেক বিক্রেতাই কিন্তু এই যে যারা ক্রেতা তাদের দাবিকৃত যে দাম, সেই দাম অনুযায়ী কিন্তু তাদেরকে বিক্রি করে তাদেরকে ফিরে যেতে হয়েছে। আমরা কিন্তু আজকে কিছুটা ভালো দেখেছিলাম যে ট্যানারির বেশ কয়েকজন প্রতিনিধিকে আমরা দেখেছিলাম, তারা এখানে এসছেন। তাছাড়া এখানে স্থানীয় যে সমস্ত আড়তদার আছেন তারাও এখানে মোটামুটি জমজমাট একটি পরিস্থিতি ছিল আজকে, অন্তত তুলনামূলক আমরা এমনটি কিন্তু সকাল থেকে দেখেছি। তো দুপুর পর্যন্ত সেই সিচুয়েশনটি আমরা আসলে দেখেছি যে পরিস্থিতি তুলনামূলক খারাপ হয়ে গেছে এবং ন্যায্য মূল্যের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দুপুরের দিকে দেখেছি যে সেভাবে কিন্তু আসলে তারা পাননি, যারা ওই মুহূর্তে বিক্রি করতে পারেন। এবং সর্বশেষ এসে এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে কিন্তু মূলত তারা আরেক দফায় ক্ষতিগ্রস্ত হলেন, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন ব্যবসায়ীরা। যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।